সুন্দর করে সেজে গুজে কাজিনের বিয়ের প্রোগ্রামে গেলাম। তো সেখানে গিয়ে কি করলাম, আজকে কি খেলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করি ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আমি তো অলরেডি গেট রেডি ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি, যারা দেখো নাই তোমরা দেখে আসতে পারো। তো আজকে তো আমি এই শাড়িটা পরবো, সবাই আজকে গর্জিয়াস পরতেছে তাই আমিও পরে ফেললাম, সাথে আমার বিয়ের গয়নাগুলোও পরলাম। আর মেকআপটা একদমই সফট রেখেছি যেহেতু দিনের বেলার মেকআপ। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় যাও। আর আমি চুলটা ছাড়াই রেখেছি, কারণ আমাকে চুল ছাড়াই আমার কাছে মনে হয় ভালো লাগে, কারণ আমার স্বাস্থ্য যেহেতু বেশি তাই চুল বাঁধলে অত একটা ভালো লাগে না, আরও বেশি মোটা লাগে, এর জন্য আমি চুল ছাড়াই রাখি। আমি রেডি হয়ে সোফায় বসেছিলাম, বাকি ওরা রেডি হচ্ছিল। আর এই যে আমার আম্মাজান চলে আসছে, এসে আমাকে দেখাচ্ছে ও কি যেন খেয়েছে আর ক্লিপ নিয়ে কি করতেছে দেখো, একা একা ক্লিপ বেঁধেছে। তো আমি বললাম যে চলো বাবা আমরা একটু ভিডিও করি। সে আমাকে বলছিল কি যে ওর চুল আর আমার চুল সেম নাকি। আমি বললাম হ্যাঁ তোমার চুল আর আমার চুল সেম। আর এখানে ভাবি রেডি হয়ে আয়াতকে রেডি করে দিচ্ছে। এই যে আমার স্বামী চলে এসেছে জামাই সেজে, সাথে তোমাদের ভাইয়ার ভাই ছিল উনিও এসেছে, আর বাকি সবাই আসতেছে। তো এখানে আমরা এই যে দুইজন ব্যস্ত ভিডিও করায়, আর বাকি সবার জন্য আমরা ওয়েট করছিলাম। আজকে আমি কিভাবে যেন অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি। এই যে আমাদের জেনিফার আর জেনিফারের আম্মু চলে এসেছে। আজকে জেনিফারের বাবা আসতে পারেনি, ওনারও একটা কাজ ছিল যার কারণে উনি আসতে পারেনি। আমরা এখন সবাই বেরিয়ে পড়লাম প্যান্ডেলে যাওয়ার জন্য। আর যাওয়ার টাইমে আমি আর তোমাদের ভাইয়া একটু ভিডিও করছিলাম, আর কি যে তারা দিচ্ছিল ওরা আমাদের সাইড থেকে যে আসো খেয়ে তারপর ভিডিও করো। আরেকজন তো ভিডিও নষ্ট করার মধ্যেই আছে। আমি বললাম কিসের খাওয়া, আগে আমি ভিডিও করে নিই, যার আসলে যেটা কাজ, তাই না? তো এই তো আমার ননদ আজকে শাড়ি পরেছে, মাসাল্লাহ সুন্দর লাগছিল। এখানে আম্মু, আমার শ্বশুর শাশুড়ি সবাই আমরা একসাথেই যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। তো গিয়ে আমরা একটা টেবিল ফাঁকা পেয়েছিলাম, তো সেখানেই বসে পড়লাম। আর এই যে সুন্দর করে সবকিছু সাজিয়ে রেখেছে, জাস্ট এখন সার্ভ করবে। আর অনেক মানুষ এখানে খাওয়া দাওয়া করছিল, সবই পরিচিত মুখ। এক বৈঠক অলরেডি খেয়ে উঠে গিয়েছে, এখন সেকেন্ড বৈঠক এটা। কখনোই আমরা প্রথম বৈঠকে খেতে পারি না, সবসময় দেখা যায় থার্ড বৈঠকে গিয়ে বসি, বাট আজকে সেকেন্ড বৈঠকে বসলাম। এটা খুবই অবাক করা বিষয় আমাদের জন্য। আমার ইন্টেনশনটা বেসিক্যালি খাওয়া না, সুন্দর করে সেজে গুজে যাওয়া, তো সেইটা আমার প্রপার হতে হবে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে খাবার দিয়ে দিয়েছে। এখানে রূপচাঁদা ফ্রাই ছিল, ও কাবাব, তারপর সবজি, রোস্ট, গরুর মাংস, জর্দা, বোরহানি, সালাদ, অনেক কিছুই ছিল। তো খেয়ে দিয়ে পরে আমি লাস্টে একটু জর্দা নিয়েছিলাম। খেয়েই চলে আসলাম আমাদের সুন্দরী বউয়ের কাছে। ওকে যে আজকে কি সুন্দর লাগছিল মাশাল্লাহ, যদি তোমাদেরকে দেখাতে পারতাম, অনেক সুন্দর লাগছিল। এরপর এসে আমি আর তোমাদের ভাইয়া একটু ভিডিও করছিলাম, কারণ তখন প্রপার ভিডিও করতে পারি নাই, সবাই একদম চিল্লাচিল্লি লাগিয়ে দিয়েছিল, তাই এখন করতেছি। তারপর আবার প্যান্ডেলের ওখানে যাওয়ার সময় দেখি জামাই চলে এসেছে। আমি আসলে আমার কাজিনের ওখানে যাচ্ছিলাম, পরে দেখি যে ভাইয়া চলে এসেছে। পরে গিয়ে দাঁড়ালাম ওখানে, সবাই তো গেটে দাঁড়িয়েই ছিল। এখানে আমার বড় মেয়ে জামাইকে ঘড়ি দিয়ে বরণ করতেছে, আর আমাদের দুই সুন্দরী ভাবি তো অলরেডি এখানে দাঁড়িয়ে ছিল ননদের জামাইয়ের গেট ধরে। তো বড় মেয়ে অলরেডি ঘড়ি পরিয়ে তারপর চলে গিয়েছে, আর এখন এই যে ভাইয়া নামলো, আর সাথে আমাদের বড় দুলা ভাইও ছিল। দুলা ভাই ওই পক্ষে কেন গেল আমি সেটাই বুঝলাম না, মানে দুলা ভাই আমাদের দুই পক্ষেই ছিল। এখন তো গেটের মধ্যে সেই একটা তর্কাতর্কি চলবে এমনটা আসলে আমি ভেবেছিলাম, কিন্তু তেমন কিছুই হয়নি, খুব স্মুথলি গেছে সবকিছু। এখন ভাইয়া ফিতা কেটে ঢুকছে। তো জামাইয়ের পিছে পিছে এখন আমরাও গেলাম, কারণ এখন জামাই বউয়ের সুন্দর কিছু ছবি আর ভিডিও করব, এর জন্য চলে এসেছি। দুইজনকেই মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল, স্পেশালি আমার কাজিনকে তো মাশাল্লাহ পরীর মতো লাগছিল। তো এখানে কিছুক্ষণ থেকে তারপর আমরা নিজেরা একটু ভিডিও করছিলাম। এখানে আমি আমার ওনাদের সাথে ভিডিও করলাম, তারপর ভাবির সাথেও ছিল, বাট কিন্তু ভিডিওটা আমার ফোনে ছিল না। দেন এখন ওই যে জামাই বউ ওরা সবাই খেতে বসে পড়েছে, আর আস্ত খাসিটা সামনে রেখে দিয়েছে, কখন এটা কাটবে আর খাবে। তবে খাওয়ার আগে তো শালিরা অবশ্যই হাত ধোয়া মিস করবে না, তাই একদম সুন্দর করে ভাইয়ের হাতটা একদম পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। আর বড় দুলাভাই খাসিটা ছিঁড়ে হেল্প করছে ছোট দুলাভাইকে খেতে। খাসিটার মাথা কেউই ভাগছিল না, এর জন্য আমাদের দুলাভাই ভেঙে দিয়েছে। যাই হোক, এখন এখানে খাওয়া দাওয়া চলবে, এখানে আমাদের আর কোনো কাজ নাই, আমরা সাইডে বসেছিলাম।
তো এখন সেই মুহূর্ত, বিদায় বেলা, এটা প্রত্যেকটা মেয়ের লাইফে যে কি পরিমাণ কষ্টের সেটা আসলে প্রত্যেকটা মেয়েই বুঝবে। এই টাইমটা আমার নিজের কাছে খুব খারাপ লাগছিল, কারণ সেই ছোট থেকে আমরা বড় হয়েছে একসাথে। ও কিন্তু আমার বড়, তারপরও আমরা একসাথেই ছিলাম। যাই হোক, দোয়া করি ওর বিবাহিত জীবন যাতে অনেক ভালো কাটুক। তোমরাও আমার কাজিনের জন্য দোয়া করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে রিসেপশনের ব্লগে। আল্লাহ হাফেজ।